এসএসসি পরীক্ষা এবং ইতিমধ্যে নবাগত চাকরি প্রার্থী এবং বা পরীক্ষার্থী এবং যারা পুরনো চাকরি হারিয়েছেন তারাও অর্থাৎ 2016 সালে যাদের প্যানেলে নাম ছিল যারা চাকরি করতেন তারাও পরীক্ষা দিচ্ছেন। তবে টক্করটা একটু অন্যরকম, কারণ নবাগতদের সাথে যারা পুরনো শিক্ষক বা শিক্ষিকা তারা কিন্তু পরীক্ষা দিতে আসছেন। যারা চাকরি হারিয়েছিলেন তারা পরীক্ষা দিতে এসে জানাচ্ছেন এখনও পর্যন্ত তারা এই যে পরীক্ষা তাতে বিশ্বাস করতে পারছেন না। তার কারণ বিভিন্ন রকমভাবে তারা কথাবার্তা শুনছেন যে এই পরীক্ষা যদি প্যানেল বেরোয় তাহলেও কেস হবে। সুতরাং তারা বলছেন যে আদৌ পরীক্ষাটা কতটা সম্পন্ন হবে তারা মনে করতে পারছে না। তবে তারা জানাচ্ছেন যেহেতু অযোগ্যদের লিস্ট বার করা হয়েছে, সুপ্রিম কোর্ট তাদের কথা ঠিকভাবে শোনেনি, কিন্তু তারপরেও তাদেরকে চাকরির পরীক্ষা দিতে হচ্ছে। তার কারণ তাদের সীতার অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। এটা তো কখনোই আশা করিনি আমরা, তখন যথেষ্ট ভালোভাবে পরিশ্রম করে আমরা এই এক্সামটা দিয়েছিলাম, কিন্তু এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে আবার আমাদেরকে সেই একই জায়গায় আমাদেরকে দুর্ভাগ্যজনক, এটাই বলবো। আবার অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে, মন মেজাজ একদমই ভালো। আমরা আগের পরীক্ষা দিয়ে একটা চাকরি পেয়েছিলাম, সেই চাকরিটা অন্যায়ভাবে আমাদের থেকে কেড়ে নিল। না সুপ্রিম কোর্ট ঠিকঠাক বিচার করলো, না রাজ্য সরকার সঠিক প্রমাণগুলো দিল, যার জন্য আমাদের আবার দ্বিতীয়বার পরীক্ষা দিতে হচ্ছে। এবং আমাদের প্রিপারেশান যোগ্যদের থেকে অনেক এখন যারা বর্তমানে ফ্রেশার্স তাদের থেকে অনেক কম, যার জন্য আমরা কিন্তু অনেকটাই সেদিক থেকে পিছিয়ে থাকি। এবং আমরা আমাদের এই প্রতিবাদ মিছিল নিয়ে এত ব্যস্ত ছিলাম যে লাস্ট হয়তো দিন 15 আমরা ভালোভাবে করতে পারিনি। এতদিন চাকরি করার পরেও সেই নতুন করে পড়াশুনো এবং আন্দোলন, পড়াশোনা ঠিকঠাকভাবে হয়নি, কিন্তু তাদের পরীক্ষা দিতে আসতে হচ্ছে। অপরদিকে নবাগতরা জানাচ্ছে নতুন করে সুযোগ এসছে এবং তারা চাকরির জন্য এই পরীক্ষা কেন্দ্রগুলিতে আসছে। কম্পিটিশন তো বেশি বলতে ইন্টারভিউতে যেখানে নাম্বারটা বেশি আছে 20 নাম্বার ওটাই টেনশন। ঠিক আছে, এত বছর পর অ্যাটলিস্ট এক্সাম তো হচ্ছে। ইতিমধ্যে নদিয়ার বিভিন্ন জায়গাতে চাকরির যে পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে অর্থাৎ এসএসসির পরীক্ষা কেন্দ্রগুলি, সেখানে পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে নিশ্চিত নিরাপত্তা এবং এসএসসির গাইডলাইন মেনে বিভিন্ন রকমভাবে চেকিং করার পর পরীক্ষার্থীদেরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। এবং 12টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা এবং 12টার পরেই কিন্তু পরীক্ষা শুরু হবে এবং তার আগে একেবারে তৎপরতার সঙ্গে পরীক্ষার্থীরা লাইন দিয়ে চেকিংয়ের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে ঢোকার চেষ্টা করছে এবং তারপরে শুরু হবে পরীক্ষা। অর্থাৎ আজ থেকে নবম এবং দশম এবং পরবর্তীতে 14 তারিখ একাদশ এবং দ্বাদশের পরীক্ষা হবে। তবে এই পরীক্ষার্থীরা রীতিমতো তৎপরতা তুঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে শেষ মুহূর্তে এখন পরীক্ষার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে পরীক্ষার্থীরা।